হ্যালো গাই, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব উইস্টোরিয়া ওয়ান্ড অ্যান্ড সোয়ার্ডের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এপিসোডের শুরুতে আমাদের রিগার্ডেন ম্যাজিক্যাল একাডেমি দেখানো হয়। গ্র্যাজুয়েশন এক্সামের আগে ফ্যাকাল্টি রুমে সবাই উইল সারফোর্টের প্রশংসা করছে, কারণ সে সব পরীক্ষায় পারফেক্ট স্কোর করেছে, যা লিয়ানা ওয়েঞ্জাসও করতে পারেনি। এজন্য শিক্ষকেরাও বিশ্বাস করতে শুরু করেছে একটি ম্যাজিকহীন ছেলেও টাওয়ারে পৌঁছাতে পারে। কিন্তু প্রফেসর এডওয়ার্ডের এই বিষয়টি একদমই ভালো লাগে না। তখন প্রফেসর ওয়ার্টনার উইল সারফোর্টের আরেকটি টেস্ট পেপার চেক করছিল, যেখানে উইল আবারও পারফেক্ট স্কোর পেয়েছে। এটা দেখে প্রফেসর ওয়ার্টনার অনেক বেশি খুশি হয়ে যায়। তখন প্রফেসর এলিজা তাকে অভিনন্দন জানিয়ে বলে, আমার মনে হচ্ছে আপনার পছন্দের স্টুডেন্টের স্বপ্ন পূরণ হতে চলেছে। উত্তরে প্রফেসর ওয়ার্টনার শান্ত কণ্ঠে বলে, এখনো শেষ পরীক্ষাটা বাকি রয়েছে, যার কারণে ভবিষ্যতে কি হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় উইল পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং রোস্টি তার গগলস ঠিক করে দিচ্ছে। তখন কলেট জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কাল রাতেও তুমি ঠিকমতো ঘুমাওনি? তোরে উইল বলে, আমি ঠিক নেই, কিন্তু কালকে ফাইনাল পরীক্ষা হতে চলেছে, তাই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কলেজ জানায় প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আগে হওয়ার কথা থাকলেও এখন সেটা ফাইনালের সাথে নেওয়া হচ্ছে, আর তুমি কালকে ওই ভয়ঙ্কর মনস্টারের সাথে লড়াই করেছ, যার কারণে তুমি এখন খুব ক্লান্ত। উত্তরে উইল বলে, লিয়ানা আর অন্যদের সাহায্যের কারণে আমি আমার প্র্যাকটিক্যাল ক্রেডিট পেয়েছি, আর আমি তাদের সাহায্যটা নষ্ট করতে চাই না, তাই আমাকে খুব পরিশ্রম করতেই হবে। তখন রোস্টি কলেকে জিজ্ঞেস করে, আমার মনে হয় তোমার কাছে খুব কম স্পেল ক্রেডিট রয়েছে, তাই না? উত্তরে উইল বলে, হ্যাঁ, প্রফেসর এডওয়ার্ড আমাকে মাত্র 5টা ক্রেডিট দিয়েছেন, কিন্তু বাকি পরীক্ষাগুলোতে 6টা ক্রেডিট আছে, তাই আমি যদি একটা পরীক্ষাও পাশ করতে পারি তাহলে টাওয়ারে যেতে পারবো। রোস্টি তখন মজা করে বলে, তুমি যদি বিশ্রাম না নিয়েই এভাবে পরিশ্রম করতে থাকো তাহলে তোমার সব চুল কয়েকদিনের মধ্যেই সাদা হয়ে যাবে। এই কথা বলেই সে উইলের মাথা থেকে একটা সাদা চুল বের করে আনে। এটা দেখে উইল আশ্চর্য হয়ে যায় এবং কলে তার উপর রাগ দেখাতে শুরু করে। তখন রোস্টি তাকে টিজ করে বলে, আমার মনে হচ্ছে তুমি নিজেই ওর চুলটা ছিঁড়তে চাইছিলে, তাই না? এই কথা শুনে কলেট লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে, আরে না না না, তুমি কি বলছো আবোল তাবোল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু রোস্টি মেয়েটার কথা বিশ্বাস করতে রাজি নয়, কারণ মেয়েটা যখন উইলের কথা বলছিল তখন তার মুখ একেবারে টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল। এরপর আমাদের দেখানো হয় হেডমিস্ট্রেস জুলিয়াস আর সিয়নকে ফ্লোর কিপারদের হারানোর জন্য প্রশংসা করছে। তখন জুলিয়াস একটু হতাশ ভঙ্গিতে জানায়, আমার সাথে লড়াইয়ের কোনো সম্পর্ক নেই, কারণ আমি যদি মনস্টারদের না মারতাম তাহলেও আমি টাওয়ারে যেতে পারতাম, কিন্তু কলেট আর বাকিরা আমাকে জোর করে নিয়ে গিয়েছে। উত্তরে সিয়ন বলে, আমার মনে হয় জুলিয়াস না থাকলেও আমরা মনস্টারদের হারাতে পারতাম, কারণ জুলিয়াসের আইস ম্যাজিক আমাদের কোনো কাজে আসেনি। এই কথা শুনে জুলিয়াস রাগান্বিত হয়ে বলে, আমি অন্তত তোমার মতো লুকিয়ে থাকিনি, আর তোমার ফায়ার ম্যাজিকও তেমন কোনো কাজে আসেনি। তখন সিয়ন বলে, তোমার এত সাহস হলো কিভাবে আমার ম্যাজিক নিয়ে কথা বলার? আমি তোমাকে ছাড়বো না। এই কথার সাথে সাথেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর তারা দুজন মুহূর্তের মধ্যেই তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে। হেডমিস্ট্রেস অবাক হয়ে বলে, যদি তোমাদের মধ্যে এতই সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা উইলকে এসব থেকে দূরে রাখ। কিন্তু তারা দুজন আরো রাগান্বিত হয়ে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের উইগনাল আর লিয়ানাকে দেখানো হয়। তখন উইগনাল বলে, আমাদের গ্রুপের সবার প্র্যাকটিক্যাল ক্রেডিট সম্পূর্ণ হয়েছে। লিয়ানা বলে, তুমি এখন প্রমাণ করে দিয়েছো তুমি ফ্লোর কিপারকে হারাতে পারো। উইগনাল বলে, ওই মনস্টারদের হারানোর পর থেকেই সবকিছু একেবারেই শান্ত হয়ে গেছে, তুমি আগের চেয়ে অনেক নরম হয়ে গেছো। উত্তরে লিয়ানা বলে, তুমি ঠিকই বলেছো, আর অতীতে তোমার চেহারা একটা মিথ্যা হাসি দেখা যেত, কিন্তু আসল সত্য হলো তুমি সবসময় মনের ভিতর চাপ অনুভব করো। উইগনাল সম্মতি জানিয়ে বলে, এটা সত্যি, আমি আগে অনেক চাপ অনুভব করতাম, কিন্তু উইলের কারণে এখন সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ উইল আমাকে শিখিয়েছে জীবনে কখনো কখনো হার মানাও সঠিক সিদ্ধান্ত। লিয়ানা গম্ভীর কণ্ঠে বলে, উইল আমাকে শিখিয়েছে কখনো নিজেকে ছোট করে দেখা উচিত নয়, কারণ আমার দুর্বলতাই একদিন আমার শক্তিতে রূপান্তরিত হবে। এরপর তারা দুজন একসাথে বলে, উইল নিশ্চয়ই পরীক্ষার জন্য পড়াশোনা করছে, কারণ মাগিয়া ভ্যান্ডার এলফারিয়া আলভিস সারফোর্ড তার পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। তখন কলেট উইলকে দেখার জন্য স্টাডি রুমে আসে এবং প্রফেসর ওয়ার্টনারের পক্ষ থেকে তার জন্য কিছু খাবার নিয়ে আসে, কিন্তু মেয়েটি যখনই স্টাডি রুমের দিকে তাকায় ঠিক তখনই উইলকে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে কলে তার জ্যাকেট খুলে উইলের উপরে দিয়ে দেয়। তারপর কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, উইল তুমি জেগে আছো নাকি ঘুমিয়ে গিয়েছো? কিন্তু উইলের পক্ষ থেকে কোনো ধরনের উত্তর আসে না। এরপর মেয়েটি যখনই ছেলেটার দিকে তাকায় তখন তার মুখ লজ্জায় একেবারে টমেটোর মতো লাল হয়ে যায়, কারণ ছেলেটা ঘুমানো অবস্থায় অনেক বেশি কিউট লাগছিল। এরপর কোলেট যখনই উইলকে কিস করার জন্য সামনে এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে রোস্টি মুচকি হেসে বলে, কোলেট এত রাতে তুমি এখানে কি করছো? কোলেট ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, আমি শুধু উইলের উপর আমার জ্যাকেটটা রাখ যাতে তার ঠান্ডা না লাগে। রোস্টি বলে, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছিল তুমি উইলকে কিস করতে যাচ্ছিলে। এই কথা শুনে কোলেট খুব লজ্জা পেয়ে যায় এবং রোস্টিকে বোঝাতে থাকে এমন কিছুই না। এরপর কোলেট বলে, আমি আসলে উইলকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, কারণ উইল সবসময় নিজের সীমা অতিক্রম করে কঠোর পরিশ্রম করে। আমি মাগিয়া ভ্যান্ডারদের একদমই পছন্দ করি না, কারণ অ্যালফারিয়া খুব সহজেই ম্যাজিক ব্যবহার করে টাওয়ারে পৌঁছে গেছে, কিন্তু উইল এখনো তার প্রমিস পূরণ করার জন্য তার পেছনে ছুটছে, আর অ্যালফারিয়া শুধু টাওয়ারে বসে উইলের জন্য অপেক্ষা করছে, যার কারণে উইলের জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। তখন রোস্টিও টাওয়ারের দিকে তাকিয়ে কোলেটের কথার সাথে একমত। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের অ্যালফারিয়া আলভিস সারফোর্ড এবং তার সঙ্গীদের
দেখানো হয়। তখন মাগিয়া ভ্যান্ডার অ্যালিনর ঠাট্টা করে বলে, আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না অ্যালফারিয়া, তুমি বাইরে বেরিয়ে, আর তুমি যেহেতু বাইরে বের হয়েছো তাই আমার মনে হচ্ছে কাল থেকে আকাশে স্পিয়ার পড়বে। উত্তরে অ্যালফারিয়া বলে, আমার সাথে ম্যাজিক প্রতিযোগিতায় হেরে যাওয়াটা কি এতটাই কষ্টকর ছিল? অ্যালিনর চেঁচিয়ে বলে, ওই প্রতিযোগিতায় শুধু আইস ম্যাজিক ব্যবহার করার পারমিশন ছিল, যার কারণে আমি হেরে গিয়েছিলাম। তখন মাগিয়া ভ্যান্ডার রেইনবোল্ট বলে, তোমরা দুজন আমার রাস্তায় দাঁড়িয়ে রয়েছো, তাই এখান থেকে সরে যাও। কিন্তু তারা দুজন একসাথে বলে, তুমি একটা লুচাই থেকে যাবে, কখনো ভালো হবে না। এরপর অ্যালফারিয়া তাদের জিজ্ঞেস করে, তোমরা হঠাৎ করে এখানে কেন এসেছো? উত্তরে রেইনবোল্ট বলে, আমি টার্মিনালিয়া নামের একটি রিচুয়াল করতে এসেছি, কারণ হেভেনলি ইনভেডারদের যে ব্যারিয়ারটা আটকে রাখতো সেটা খুব দ্রুতই ভেঙে যাবে, তাই আমাদের সবাইকে মিলে আবার নতুন করে ব্যারিয়ারটা তৈরি করতে হবে। তখন আমাদের জানানো হয় পরবর্তী পরীক্ষার নাম হলো হিস্ট্রি অফ ম্যাজিক, যার দায়িত্বে থাকবেন প্রফেসর এডওয়ার্ড। এরপর সিন পরিবর্তন হয়ে আবার আমাদের রিগার্ডেন ম্যাজিক্যাল একাডেমি দেখানো হয়। ক্লাসে স্টুডেন্টরা অনেক বেশি নার্ভাস হয়ে পড়েছিল, কারণ সর্বশেষ পরীক্ষাটা প্রফেসর এডওয়ার্ডের দায়িত্বে পড়েছে। ঠিক তখনই প্রফেসর এডওয়ার্ড সবাইকে উদ্দেশ্য করে বলে, স্টুডেন্টরা তোমরা সবাই শান্ত হয়ে যাও, কারণ এখনই ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর একটা কথা, আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব, যেই স্টুডেন্ট প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে 6টি ক্রেডিট দেয়া হবে, আর পরীক্ষা চলাকালীন তোমরা আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না। তাই গত 6 বছরে তোমরা কি কি অর্জন করেছো তার পরিপূর্ণতা আমাকে এই পরীক্ষার মাধ্যমে দেখাও। তখন আমাদের জানানো হয় প্রফেসর এডওয়ার্ড প্রশ্ন করেছিল ম্যাজিক, এবং এটাকে ম্যাজিকের ফাউন্ডেশন, ট্যালেন্ট, কানেকশন এবং ম্যানিফেস্টেশনের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তখন স্টুডেন্টরা বুঝতে পারে প্রশ্নটা আসলে করা হয়েছে কিভাবে ম্যাজিক অ্যাক্টিভ করতে হয় এবং ম্যাজিক অ্যাক্টিভ করার জন্য কি কি দরকার হয়, কিন্তু প্রশ্নের উত্তরটা এমনভাবে তৈরি করতে হবে যেভাবে প্রত্যেকটা মাগিয়া ভ্যান্ডার তৈরি করেছিল। আর এই প্রশ্নের উত্তরটা তারাই দিতে পারবে যাদের কাছে ম্যাজিক্যাল এনার্জি রয়েছে, কিন্তু উইলের কাছে কোনো ধরনের ম্যাজিক্যাল এনার্জি নেই, যার কারণে সে কিছুই বুঝতে পারছিল না। কারণ একটা বই ম্যাজিক কিভাবে করতে হয় সেটা শিখাতে পারে, কিন্তু ম্যাজিকের আসল অর্থ কি তা শুধু অনুভূতির মাধ্যমেই বোঝা যায়। আর আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারি না, তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো অনুভূতিও আমার নেই। তখন উইলের মনে হয় অ্যালফারিয়ার সাথে করা প্রমিসটা সে আর পূরণ করতে পারবে না, কিন্তু পরের মুহূর্তেই আমরা দেখি উইল শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় ম্যাজিক যতই সুন্দর হোক না কেন তার ভিতরে অনেক নিষ্ঠুরতাও রয়েছে, আর কঠোর পরিশ্রম করলে এমন শক্তি অর্জন করা সম্ভব যেটা ম্যাজিকেও ছাড়িয়ে যেতে পারে। এরপর পরীক্ষা শেষে প্রফেসর ওয়ার্টনার রাগান্বিত হয়ে প্রফেসর এডওয়ার্ডকে জিজ্ঞেস করে, আপনি এটা কেমন ধরনের প্রশ্ন দিয়েছেন? উত্তরে প্রফেসর এডওয়ার্ড বলে, এই প্রশ্নটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুঃখের বিষয় 40% স্টুডেন্ট ভুল উত্তর দিয়েছে। তখন প্রফেসর ওয়ার্টনার অভিযোগ করে বলে, তুমি ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নটা দিয়েছো যাতে উইল খুব সহজে ফেল করে। প্রফেসর এডওয়ার্ড রেগে গিয়ে বলে, একজন ম্যাজিকিন ছেলে কোনোভাবেই টাওয়ারে উঠতে পারবে না, কারণ এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ম্যাজিক, আর আমার মনে হয় না একটা তলোয়ার এই পৃথিবীতে থাকার অধিকার রাখে। তাই আমি ইচ্ছে করেই উইলকে পরীক্ষায় ফেল করিয়েছি, যাতে সে নিজের আসল যোগ্যতা বুঝতে পারে। তখন আমাদের জানানো হয় উইলের টাওয়ারে যেতে 7200 ক্রেডিট দরকার ছিল, কিন্তু মাত্র 1 ক্রেডিটের অভাবে তাকে বাদ দেয়া হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা উইলকে একটা নির্জন জায়গায় বসে থাকতে দেখি। তখন রুস্টি সেখানে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু উইল অ্যালফারিয়ার কাছে নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে প্রচন্ড কাঁদতে শুরু করে। অন্যদিকে কোলে, লিয়ানা, উইগনাল তারা 3 জন একত্রিত হয়ে উইলকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুলের কোনো জায়গাতেই তারা উইলকে খুঁজে পায় না। তখন জুলিয়াস বলে, যেসব স্টুডেন্ট টাওয়ারে উঠতে পারেনি তারা হতাশ হয়ে নিজেদের অন্ধকার রুমে বন্দী করে রেখেছে, তাই আমার মনে হয় না তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা উচিত। এই কথা শুনে উইগনাল রাগান্বিত হয়ে বলে, জুলিয়াস তুমি এইমাত্র যে কথাগুলো বলেছো দ্রুত সেগুলো ফিরিয়ে নাও, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তোরে জুলিয়াস বলে, আমার মনে হয় ডানজানের ভেতরে উইল তোমাকে প্রভাবিত করে রেখেছে, কারণ তুমি বুঝতে পারছো না এই দুনিয়ার একাডেমিতে ম্যাজিকই সবকিছু, আর উইল ডানজানের ভেতরে যতই শক্তিশালী হোক না কেন এখানে একটা সোর্ডের কোনো মূল্য নেই। তখন জুলিয়াস সিয়নের দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও এই বিষয়টা নিয়ে একটু হতাশ হয়ে আছো, কিন্তু আমি জানতাম তুমিও আমার মতো ওই ম্যাজিকহীন ছেলেটাকে অনেক বেশি ঘৃণা করতে। উত্তরে সিয়ন বলে, এটা সত্য, আমি আগে উইলকে অনেক বেশি ঘৃণা করতাম, আর আমি তাকে নিজের হাতে হারাতে চেয়েছিলাম, কিন্তু উইলের এমন ভাবে হেরে যাওয়া আমার কাছে একদমই ভালো লাগছে না। ঠিক তখনই প্রফেসর ওয়ার্টনার সেখানে এসে উপস্থিত হয়। কোলেট বলে, প্রফেসর আমরা অনেকক্ষণ ধরে উইলকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না। প্রফেসর ওয়ার্টনার তাদের সবাইকে আশ্বস্ত করে বলে, আমি একজন শিক্ষক, তাই যেভাবেই হোক আমি উইলকে খুঁজে বের করব, আর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সবাই এখন টার্মিনালিয়া ফেস্টিভ্যাল উপভোগ করো। এরপর আমাদের সবাইকে টার্মিনালিয়া ফেস্টিভ্যালের দৃশ্য দেখানো হয়। ফেস্টিভ্যালটা ছিল একেবারেই মনোমুগ্ধকর। তখন একটি কণ্ঠ শোনা যায়, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের স্বাগতম। আরবাস রিগার্ডেন এই সময়ে বছরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এবং রিচুয়াল পালন করছে, তাই আমি মাগিয়া ভ্যান্ডার ক্লারি আপনাদের সাথে এবারের অনুষ্ঠান উপস্থাপনা করছি। আর হ্যাঁ, আমি 26 বছরের একজন সিঙ্গেল মেয়ে। আরেকটা কথা, আজকের এই দিনটার সাথেই এই বছরটা শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা সবাই ফেস্টিভ্যালে
আনন্দ করছো আর আমার ভাগ্যটা কত খারাপ হলে আমি এখনো কাজ করে যাচ্ছি। ক্ল্যারি আবার বলে, আমি যদি আমার বন্ধুদের এখানে আসতে বলতাম তাহলে তারা বলতো তাদের স্টুডেন্টরাই বেশি গুরুত্বপূর্ণ। তাই বলো, আমার বন্ধুরা কি অনেক ভালো মানুষ না? আর এডওয়ার্ড আর ওয়ার্কনার, আমি তোমাদের দুজনকেই বলছি, কারণ আমরা যখন একসাথে ছিলাম তখন এই কাজগুলো ভাগাভাগি করে নিতাম, কিন্তু এখন আমাকে একাই সব করতে হচ্ছে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের টার্মিনালিয়া ফেস্টিভ্যাল। আজকের রাতটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা মহান গ্রেট ব্যারিয়ার পুনরায় তৈরি হতে দেখব, যেটা সব সময় আকাশ আর আমাদের সবাইকে রক্ষা করে। অনেক বছর আগে সেলেস্টিয়াল হোস্ট পৃথিবীতে আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দিয়েছিল, যার ফলে মানবজাতির আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ফাউন্ডার মার্সিডেজের নেতৃত্বে 5 জন গ্রেট মাগিয়া ভ্যান্ডার মিলে আকাশে একটি ব্যারিয়ার তৈরি করে, যার ফলে সেলেস্টিয়াল হোস্টদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এই ঘটনাটা আজ থেকে প্রায় 500 বছর আগে ঘটেছিল, কিন্তু দ্য স্কাই শিল্ড নামের এই ব্যারিয়ারটি প্রতি বছর দুর্বল হয়ে যায়, যার কারণে প্রতি বছর হ্যাপি নিউ ইয়ারের দিনে এটাকে আবার নতুন করে তৈরি করা হয়। এরপর আমাদের দেখানো হয় মাগিয়া ভ্যান্ডাররা রিচুয়াল শুরু হওয়ার আগে সবকিছু পরিদর্শন করছে, কারণ ব্যারিয়ার তৈরি করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। এরপর যখন রিচুয়াল শুরু হওয়ার সময় হয়ে যায়, সব মাগিয়া ভ্যান্ডার টাওয়ারের দিকে এগিয়ে যায়। তাদের দেখে সাধারণ মানুষরা অনেক বেশি আনন্দিত হয়ে উৎসাহ দিতে থাকে। তখন ক্ল্যারি বলে, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু আমি চাই আপনারা ভয় না পেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকুন, কারণ সেলেস্টিয়াল হোস্টদের সদস্যরা এখনো আমাদের ওপর আক্রমণ করতে পারে। তাই আপনারা যদি শক্ত থাকেন তাহলে মাগিয়া ভ্যান্ডাররাও নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে পারবে। এরপর সব মাগিয়া ভ্যান্ডার রিচুয়াল শুরু করে এবং নিজেদের ম্যাজিক অ্যাক্টিভ করে। ব্যারিয়ার তৈরি করার জন্য তারা দ্য 5 ওয়ান্ডস গ্রেট ব্যারিয়ার পার্টিশনস প্যারাডাইস নামের একটি শক্তিশালী স্পেল ব্যবহার করে, আর মুহূর্তের মধ্যেই দ্য স্কাই শিল্ড নামের ব্যারিয়ারটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। ব্যারিয়ার তৈরি হওয়ার পর ফেস্টিভ্যালে থাকা সব মানুষ আনন্দে মেতে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে হেডলেস নামের একজন ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে আকাশে হ্যাপি নিউ ইয়ার লিখে সবাইকে শুভেচ্ছা জানায়, আর মুহূর্তের মধ্যেই পুরো আকাশ কালো ম্যাজিক দ্বারা ঢেকে যায় এবং সেখান থেকে বিশাল আকারের ভয়ঙ্কর মনস্টার বেরিয়ে আসে। মনস্টারগুলো আসা মাত্রই পুরো শহরটাকে ধ্বংস করতে শুরু করে দেয়, আর এখানেই শেষ হয়ে যায় প্রথম এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন দারুণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী পর্ব একদমই মিস না করো।